তো আমরা এই অঙ্কটা দেখে নিই। আমরা করছিলাম ফাংশন চ্যাপ্টারটা করছিলাম। এই ফাংশন চ্যাপ্টারের ফার্স্ট একটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি। অঙ্কটা বলেছে একটা এফ সেট দিয়ে দিয়েছে, একটা অর্ডার পেয়ারের সেট আছে। এই অর্ডার মানে এই সেটটা একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে মেনটেন করে। এইটাতে ডিফাইন এই ফাংশনটা দিয়ে ডিফাইন। তাহলে বলেছে এ বি আর সি এর ভ্যালু কত। একটা ফাংশন একটা এফ সেট দিয়ে দিয়েছে, এই এফ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই ফাংশনটাকে মেনটেন করে। তাহলে বলে দিয়েছে এ বি আর সি এর ভ্যালু কত। আচ্ছা, আমি বলেছিলাম সবার আগে একটা অঙ্ক করার আগে সবার আগে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটাকে ডিকোড করো। এটা একটা কি আছে, এই যে এফ সেটটা আছে এগুলো সব অর্ডার্ড পেয়ার রয়েছে। তাহলে আমি জানি এ যদি একটা নন এমটি সেট হয় আর বি যদি একটা নন এমটি সেট হয়, তাদের মধ্যে যদি ক্রস করি তাহলে আমি যে সেটটা পাবো সেটা একটা অর্ডার্ড পেয়ারের সেট হবে। সেটা আমার একটা অর্ডার্ড পেয়ারের সেট হবে। অর্ডার্ড পেয়ারের সেট হবে যেখানে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এক্স দিয়ে আমি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বোঝাবো আর ওয়াই দিয়ে আমি বি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বোঝাবো। আচ্ছা, এবারে এইটা তো আমার একটা কি বলতে পারি, এটা আমি একটা রিলেশনও বলতে পারি। আবার এই রিলেশনটার প্রত্যেকটা এলিমেন্ট এফ অফ এক্স ফাংশন দিয়ে ডিফাইন। তার মানে এই রিলেশনটাকে আমি ফাংশন বলতে পারি। যদি এই রিলেশনটাকে ফাংশন বলতে পারি তাহলে আমি মানে ওই কন্ডিশনগুলো, একটা রিলেশনকে ফাংশন বলার কন্ডিশনগুলো অবভিয়াসলি এটা স্যাটিসফাই করে। কী কী সেই কন্ডিশনগুলো? না যে এর প্রত্যেকটা এলিমেন্ট, এই যে এই ফাংশনের যে এলিমেন্টগুলো আছে এগুলোর যে ডোমেন, এই ফাংশনটা এই এফ সেটের যে ডোমেন সেই সেটটা হলো এ সেটের সমান হবে। এই যে এই দুটো পেরেন্ট সেট আছে এই এ সেটের মানে সমান হবে। আর এর যে অর্ডার্ড পেয়ারগুলোর ফার্স্ট কোঅর্ডিনেট আছে ওগুলো একদম এক্সক্লুসিভ হবে, সেগুলো একদম এক্সক্লুসিভ হবে। তাহলে এই সেটটাকে যদি আমি একটা রিলেশন, অবভিয়াসলি এই সবার আগে এটা তুমি দেখো, যদি এইটা অর্ডার্ড পেয়ার মেনটেন করেছে তার মানে এটা একটা অবভিয়াসলি রিলেশন, একটা এ আর বি এর মধ্যে রিলেশন আছে। তার মানে এ ক্রস বি যে মানে যে সেটটা পাবো তার সাবসেট হবে সেটা এই এফ সেটটা। এটা একটা কনক্লুশন। তাহলে এফ ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তার মানে আমি বলতে পারি এ এফ বি, মানে এ আর বি এর মধ্যে এফ রিলেশন রয়েছে। তার মানে তারপরেরটা আছে যে এর এলিমেন্টগুলো একটা ফাংশন দিয়ে কানেক্টেড, তাহলে এই এফটা, এই রিলেশনটাকে একটা ফাংশনও বলা যেতে পারে। এ আর বি এর মধ্যে একটা ফাংশন বিটুইন এ অ্যান্ড বি। তার মানে যদি এটা ফাংশন বলা যেতে পারে তাহলে ডোমেন অফ এফ ইজ ইকাল টু এ সেট এ, এটা বলতে পারি ডোমেন অফ এফ ইজ ইকাল টু সেট এ। তো ডোমেন অফ এফটা কি, এফ সেটের ডোমেনটা কি হবে? ডোমেন অফ এফ সেট কি আছে, 1, -1, 2, 3। এটা হলো ডোমেন অফ এফ। এটাই আমার কি, এ সেট। এটাই হলো আমার এ সেট। এরপরে এ সেটটা আমি পেয়ে গেলাম। এবার এ সেটের এলিমেন্টগুলোকে আমি কি বলেছি, এক্স দিয়ে ডিনোট করেছি, এক্স বিলংস টু এ। তাহলে এক্স এই যে ভ্যালুগুলো আছে 1, -1, 2, 3, এগুলো বেসিক্যালি কি, এইগুলো দিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে আমি প্রি ইমেজ বলতে পারি। তার করেসপন্ডিং কিছু ইমেজ থাকে, এই প্রি ইমেজ দিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে আমি ডোমেন বলতে পারি বা প্রি ইমেজের সেট বলতে পারি। বেসিক্যালি এই যে এক্সের যে ভ্যালুগুলো, এই যে এলিমেন্টগুলো, এটা একটা এই ফাংশন দিয়েই কানেক্টেড। তাহলে এটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হলো সেই ফাংশনটা এফ অফ এক্স। তাহলে এইগুলো আমি পুট করছি। তাহলে ফার্স্টে 1 পুট করলে আমি পাবো এ প্লাস বি প্লাস সি। সেকেন্ডে -1 যদি পুট করি তাহলে এ মাইনাস বি প্লাস সি। সেকেন্ডেরটাতে যদি আমি 2 পুট করি তাহলে 4a প্লাস 2b প্লাস সি। তারপরে 3 যদি পুট করি 9a প্লাস তারপরে কি আছে 3b প্লাস সি। আচ্ছা, এর হলো এফ অফ এক্স। এই এফ অফ এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে। এই এফ অফ এক্সের ভ্যালুটা কি, এই যে ডোমেন, যদি এফের যে ডোমেন
1 -1 2 3 যদি এর এ সেট হয় তাহলে এর রেঞ্জ অফ এফটা কী হবে? রেঞ্জ অফ এফটা হবে আমার 2, 6, 3, মানে 2, 3 আর 6, 2, 3 আর 6। তো এফ রেঞ্জের যে সেটটা আসবে সেটা হলো 2, 3, 6। আমি যদি ডোমেন আর রেঞ্জের যদি আমি এইখানে ডোমেনের রেঞ্জের যদি ডায়াগ্রামটা ড্র করি, ডোমেন আর রেঞ্জ, আমরা জানি না এখানে রেঞ্জ আর কোডোমেন সেম কিনা, তো আমরা রেঞ্জই ধরে নিচ্ছি। ডোমেনটা কি আছে? 1, -1, 2, 3, আর করেসপন্ডিং রেঞ্জের এলিমেন্টগুলো কি আছে? 2, 6, 3, 6, সরি 2, 6 আর 3, তাহলে 1-এর সাথে 2, -1-এর সাথে 6, 2-এর সাথে 3, আবার 3-এর সাথেও 6 যদি হয়, তাহলে এই ডোমেনের যে ডোমেন সেটের যে এলিমেন্টগুলো সেগুলোকে আমি প্রি ইমেজ বলতে পারি, আর রেঞ্জ সেটের যে এলিমেন্টগুলো সেটাকে আমি বলতে পারি ইমেজ। তাহলে এই প্রি ইমেজগুলোর একটা ইমেজ পাবো, ইমেজটাই রেঞ্জ সেটের এলিমেন্ট। তাহলে আমি এই ভ্যালুগুলো লিখে দিচ্ছি। কি আছে? a + b + c এর ভ্যালু কত? 2, এর ভ্যালু কত? 6, এর ভ্যালু হলো 3, এর ভ্যালু হলো 6। ঠিক আছে, আশা করি তোমরা এতটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর কিছু না, এবারে আমি এই যে ইকুয়েশনগুলো আছে আর এই যে করেসপন্ডিং ভ্যালুগুলো আছে এগুলোকে আমি জাস্ট কম্পেয়ার করবো। সবার আগে a + b + c আর a - b + c, এই দুটো ভ্যালুকে আমি কম্পেয়ার করি। সবার আগে a + b + c এর ভ্যালু কত? 2, আবার a - b + c এর ভ্যালু কত? 6। এবারে এই দুটো ইকুয়েশনকে যদি আমি অ্যাড করি তাহলে এটা কি আছে? 2 × a + c = 8 আসছে। তাহলে a + c এর ভ্যালু কত হলো? 4। এটা হলো আমার ইকুয়েশন 1। a + c এর ভ্যালু হলো আমার 4। তাহলে a + c এর ভ্যালু যদি 4 হয় আর a + b + c এর ভ্যালু যদি 2 হয়, তাহলে a + b + c = কত? 2। তাহলে b + 4 = 2। তাহলে b এর ভ্যালু কত? -2। তাহলে আমি b এর ভ্যালু পেয়ে গেলাম -2। আচ্ছা, এরপরে a - b + c আর 9a + 3b + c এই দুটোকে কম্পেয়ার করবো। কেন কম্পেয়ার করবো? কারণ দুটোরই ভ্যালু আমার কি দিচ্ছে? 6। তাহলে a - b + c আর 9a + 3b + c, এটাকে আমি কম্পেয়ার করছি। দুটোরই ভ্যালু কত আসছে? 6 আসছে। তাহলে এই দুটোকে আমি মাইনাস করছি, মাইনাস। তাহলে কী আসবে? ফার্স্টে -8a -4b = 0। তাহলে -8a = 4b। এবার b এর ভ্যালু আমরা জানি -2, তাহলে -8a = 4 × -2, তাহলে -8a = -8। তাহলে এর ভ্যালু কত? 1। এর ভ্যালু 1, b এর ভ্যালু -2, আর আমরা জানি a + b + c = 2। তাহলে a + b + c যদি 2 হয়, এর ভ্যালু 1, b এর ভ্যালু -2 + c = 2। তাহলে c এর ভ্যালু কত আসছে? 3। তাহলে এর ভ্যালু, তাহলে আমি বলতে পারি এখান থেকে এর ভ্যালু কত? এর ভ্যালু 1, b এর ভ্যালু হলো -2 আর c এর ভ্যালু হলো 3। এই ছিল সলিউশন। কিন্তু সলিউশনটা মেন ব্যাপার না, আমি যে ইনফরমেশনগুলোকে ডিকোড করলাম সেটাই হলো মেন ব্যাপার। সবার আগে আমি বলতে পারি যে এফ সেটটা, এটা একটা আমার সবার আগে যেটা আমি অবজার্ভ করবো, এফ সেটটা একটা অর্ডার পেয়ার দিয়ে রয়েছে। তার মানে এটা একটা দুটো, মানে এই সেটটা বেসিক্যালি একটা সাবসেট অফ a × b। এ সেট আর বি সেট কিছু থাকবে, দুটো প্যারেন্ট সেট থাকবে যার মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়েছে, তার একটা a × b সেট পেয়েছি। তা a × b সেটের একটা সাবসেট হলো এই সেটটা। তাহলে আমি বলতে পারি এই একটা a আর b এর মধ্যে এটা একটা রিলেশন, এটা একটা হলো এই রিলেশন। আবার এই রিলেশনটাকে ফাংশন বলছে। যদি এই রিলেশনটাকে ফাংশন বলে তাহলে ডোমেন অফ দিস সেট ইজ নাথিং বাট এ সেট, মানে এই সেটটা। আর আরেকটা কী বলছিলাম? হ্যাঁ, আর অবভিয়াসলি এই যে আমি দেখছি এই যে অর্ডার পেয়ারগুলোর যে
ফার্স্ট কোঅর্ডিনেটগুলো আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আছে, এখানে 1, এখানে -1, এখানে 2 আর এখানে 3। তাহলে অবভিয়াসলি এই দুটো কন্ডিশন ও স্যাটিসফাই করেছে, তার জন্য এই সেটটাকে, এই রিলেশনটাকে একটা ফাংশন বলা হয়েছে। বোঝা গেছে? আবার ডোমেন অফ এফ ইজিক্যাল টু এ, তাহলে ডোমেন অফ এফটা বার করেছি 1, -1, 2, 3, এ সেটটা পেয়ে গেছি। এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এক্স বলেছি, এক্সটা একটা এই এফ অফ এক্সটাকে মেনটেন করছে, তাহলে আমি প্রত্যেকটা ভ্যালু আমি বার করেছি। প্রত্যেকটা ভ্যালু এগুলো যদি প্রি ইমেজ হয় তার করেসপন্ডিং ইমেজের ভ্যালুগুলো কি আসছে, বেসিক্যালি এই সেটটারই আমি যদি রেঞ্জ বার করি সেগুলোই হলো আমার ইমেজ পেয়ে যাব। তার করেসপন্ডিং আমি ডায়াগ্রাম, ডোমেন আর রেঞ্জের ডায়াগ্রামটাও পেয়েছি, তার করেসপন্ডিং ভ্যালুগুলো, ইমেজের ভ্যালুগুলো লিখেছি। এই ভ্যালুগুলো থেকে আমি ম্যানিপুলেট করেছি, ইকুয়েশনগুলোকে ম্যানিপুলেট করার পর আমি এ, বি আর সি এর ভ্যালু বার করলাম। এই ছিল অঙ্ক। বেসিক্যালি অঙ্কটা খুব ইজি ছিল, মানে কিছুই ছিল না, জাস্ট একটা মানে ইকুয়েশন সলভ করতে যারা পারে, যেটা ক্লাস 7, 8-এর ছেলেরাও পারে, সেটাই হলো এই অঙ্কটা মেন। কিন্তু এই ইনফরমেশনগুলো ডিকোড করাটা ছিল মেন। যে ফাংশন পড়েছে, যে রিলেশন পড়েছে, যে ফাংশনের রিলেশনের মধ্যে কানেকশানটা কোথায় সে যেটা জানে সেই করতে হবে এই অঙ্কটা। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তো এবার আমরা নেক্সট অঙ্ক দেখবো।